হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে তিনি প্রতিদিন একজন বৃদ্ধ মহিলার ঘরের মধ্যে যেতেন, প্রতিদিনই যেতেন। সাহাবীরা ভাবতেন হয়তো তিনি ওই ঘরের মধ্যে গিয়ে দান করতেন, সহযোগিতা করতেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করে ওই ঘরের মধ্যে তিনি প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করার পরে তিনি দেখতে পেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর পরিষ্কার করতেছেন, ছাগল থেকে দুধ দহন করতেছেন, বৃদ্ধ মহিলার কাপড়গুলো ধুইয়ে দিচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখার পরে তিনি কান্না শুরু করে দিলেন। কান্না করতে করতে আবু বকরকে বললেন, আপনি খলিফা হওয়ার পরেও কেন গোপনে এই কাজগুলো করতেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, আমার কাজের বিষয়ে তোমাকে প্রশ্ন করবে না। আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্ন করে, আবু বকর তুমি ইসলামের খলিফা ছিলা, কিন্তু তোমার প্রতিবেশী একজন না খেয়ে থাকতো, তোমার প্রতিবেশী একজন অসুস্থ থাকতো, তোমার প্রতিবেশী একজন তার কোনো ছেলে সন্তান ছিল না, বৃদ্ধ মহিলা ছিল, তুমি তার হক আদায় করেছো কিনা? আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে আমি কি উত্তর দিব? এই জন্য আমি বৃদ্ধ মহিলার খেদমত গ্রহণ করি। এই বৃদ্ধ মহিলার যাবতীয় যা কাজ আছে সব কিছু আমি এই জন্য করে দিই, যা আমার আল্লাহ আমাকে প্রশ্ন করতে না পারে। সুবহানাল্লাহ বলবেন না একটু? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বলবো আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিআ صلوا عليه وآله سراج الملة تمهي فخر عالم دلبار مولاه شريف الأنبياء الصفا كل أديان ذكرها بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله لا إله بلو لا إله لا إله
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত মুমিনুন মুসলিমুন মুসলমান, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম তথা জুমার দিন সবার আগে মসজিদে এসে সমবেত হয়ে কোরআন আর হাদিসকে সামনে রেখে আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শুনবার যে মহান মুনিব তৌফিক দান করলেন, রব্বে করিমের শান উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে এতটার বুকে প্রেরণ করেছেন। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, জুমার নামাজের আগেই কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদের সামনে আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের পরিচয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন সঠিক কথাগুলো আমার জবান দিয়ে বাহির করে সকলে পড়ুন আমিন। আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে এমন কিছু বান্দাকে ভালোবাসেন, এমন কিছু বান্দাকে তিনি মহব্বত করেন যাদেরকে তিনি কাল কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে ধন্য করবেন বলে কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশেষ করে আল্লাহ তাআলা ৮ শ্রেণী মানুষকে তিনি ভালোবাসেন। কয় শ্রেণী মানুষ? একটু কথা বলেন আমার সাথে। কয় শ্রেণী মানুষ? ৮ শ্রেণী মানুষ। আরেকটি কথা আমি আপনাদেরকে বলি, যখন হুজুর ওয়াজ করবে, কোরআন থেকে কথা বলবে, ওই সময়ের মধ্যে যাবতীয় জিকির আজকার বাদ দিতে হবে। এটা আল্লাহর কোরআনের নির্দেশ। এটা কিসের নির্দেশ? কোরআনের নির্দেশ। তো একটু কথা বলবেন, আল্লাহ কয় শ্রেণী মানুষকে ভালোবাসেন? ৮ শ্রেণী মানুষকে ভালোবাসেন। তার ভিতরে ১ নাম্বার হলো যারা মুত্তাকি, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি, আমি আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসি, মুত্তাকিদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, আল্লাহ যেহেতু মুত্তাকিদেরকে ভালোবাসেন, এই জন্য তোমরা যেখানে থাকো না কেন, ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা, তোমরা যেখানে থাকো না কেন মহান রব্বুল আলামিনকে ভয় করবা। যদি আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসেন, তোমাদেরকে পছন্দ করবেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। এজন্য বিশ্বনবী বলছেন, ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা, তোমরা যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা আল্লাহকে দারুণ ভয় করত। তাদের ভিতরে সবথেকে বেশি ছিল তাকওয়া, তাদের ভিতরে সবথেকে বেশি ছিল আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে তিনি প্রতিদিন একজন মহিলার, বৃদ্ধ মহিলার ঘরের মধ্যে যেতেন, প্রতিদিনই যেতেন। সাহাবীরা ভাবতেন হয়তো তিনি ওই ঘরের মধ্যে গিয়ে দান করতেন, সহযোগিতা করতেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করে ওই ঘরের মধ্যে তিনি প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করার পরে তিনি দেখতে পেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর পরিষ্কার করতেছেন, ছাগল থেকে দুধ দহন করতেছেন, বৃদ্ধ মহিলার কাপড়গুলো ধুইয়ে দিচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখার পরে তিনি কান্না শুরু করে দিলেন। কান্না করতে করতে আবু বকরকে বললেন, আপনি
খলিফা হওয়ার উপরেও কেন গোপনে এই কাজগুলো করতেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, আমার কাজের বেশি তোমাকে প্রশ্ন করবে না। আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্ন করে, আবু বকর তুমি ইসলামের খলিফা ছিলা, কিন্তু তোমার প্রতিবেশী একজন না খেয়ে থাকতো, তোমার প্রতিবেশী একজন অসুস্থ থাকতো, তোমার প্রতিবেশী একজন তার কোনো ছেলে সন্তান ছিল না, বৃদ্ধ মহিলা ছিল, তুমি তার হক আদায় করেছো কিনা? আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে আমি কি উত্তর দিব? এই জন্য আমি বৃদ্ধ মহিলার খেদমত গ্রহণ করি। এই বৃদ্ধ মহিলার যাবতীয় যা কাজ আছে সব কিছু আমি এই জন্য করে দিই, যা আমার আল্লাহ আমাকে প্রশ্ন করতে না পারে। সুবহানাল্লাহ বলবেন না একটু? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ডাক দিয়া বলছেন, যদি তুমি তাকওয়া অর্জন করতে পারো, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোককে ভালোবাসি যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা ডাক দিয়া বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলছেন, যাদের ভিতরে তাকওয়া আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত তাকওয়াওয়ালা ব্যক্তিদেরকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ যে ৮ শ্রেণীর মানুষকে ভালোবাসে, তাদের ভিতরে এক নাম্বার হলো যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। যাদের ভিতরে কার ভয়? আল্লাহর ভয়। এখন কি আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় না থাকার কারণে ঠিক মতো আমরা নামাজ পড়তে মসজিদে আসি না। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, এরা কোনোদিন আজান হয়ে যাওয়ার পরে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকতে পারবে না, দোকান পাটে বসে থাকতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন, তোমাদের ভিতরে যদি তাকওয়া থাকে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ বলবেন একটু? এরপরে ২ নাম্বার হলো, আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসেন যারা ধৈর্য ধারণ করেন, যারা সবর করেন। মহান রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে ডাক দেয়া বলছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ ডাক দেয়া বলছেন, যারা ধৈর্যশীল ব্যক্তি আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন একটু? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দিয়া বলছেন, ওয়া মা উতিয়া আহাদুন আতান খায়রান ওয়া আওসা মিনাস সাবরি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানায়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের সেই উত্তম ও প্রশস্ত ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? ধৈর্য একটা বড়, মানে অনেক বড় আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া একটি নিয়ামত। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো এবং আমি তোমাদেরকে জান্নাত দেব। সুবহানাল্লাহ বলবেন না একটু? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বিপদের সময় ধৈর্য ধারণ করেছেন। যখনই অভাব আসতো, যখনই তারা কষ্টের মধ্যে পড়ে যেতেন, তখনই তারা ধৈর্য ধারণ করতেন। যখনই তাদের ব্যবসার মধ্যে লস চলে আসতো, তখনই তারা ধৈর্য ধারণ করতেন। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ঈমান আনার পরে যখন তাদের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন হয়েছিল, তারা ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা ভালোবাসার পাত্র হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা ঈমান আনার পরে যখন তাদের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন হয়েছিল, তখন তারা ধৈর্য ধারণ করেছেন। তারা কি করেছেন? ধৈর্য ধারণ করেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কেমন ধৈর্য ধারণ করতেন? বিশ্ব নবীজির সাহাবী হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী মক্কার মধ্যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কাফেররা হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যাচার নির্যাতন নিপীড়ন শুরু করে দিল। এমন নির্যাতন নিপীড়ন করত, আগুনের মধ্যে তাকে শোয়া দিত,
জ্বলন্ত কয়লার উপরে শোয়ানো হতো, বুকের মাংস পড়ে। একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। বিশ্ব নবীকে ডাক দেয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার জন্য দোয়া করবেন না? আমার নবীজি জানাইয়া দেয়া বলছে, ও আমার সাহাবী শোনো, তোমাদের পূর্ববর্তী নবীদের উপরে নবীদের উপর এবং যারা মুমিন মুসলমান ছিল তাদের উপরে কাফেররা কারাত দিয়ে তাদের শরীর থেকে তাদেরকে দ্বিখণ্ডিত করে দিত। তারপরে তারা অধৈর্য হয়নি, তারা ধৈর্য ধারণ করত। ও কাব্বাব ইবনে আরাত, তুমিও ধৈর্য ধারণ করো। যদি ধৈর্য ধারণ করতে পারো, মহান রব্বুল আলামিন তোমাকে সম্মান দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত কাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এতই ধৈর্য ধারণ করেছেন, জীবনের শেষ অবধি পর্যন্ত তিনি ধৈর্য ধারণ করেছেন, আর তিনি সম্মানিত সাহাবী হয়ে তার জীবন শেষ করেছেন। এই জন্য আল্লাহ ডাক দিয়া বলছেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, সবর করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, তাহলে 2 নাম্বার আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? একটু কথা বলেন না, কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এরপরে 3 নাম্বার হলো, যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চান, তাহলে আপনাকে তওবা করতে হবে। কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? তওবা করতে হবে। বান্দার যদি গুনাহ হয়ে যায়, বান্দা যখনই আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ দয়া করে মায়া করে বান্দাদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? একটু মুখ খুলে সুবহানাল্লাহ বলবেন। একটু কথা জিজ্ঞাসা করলে উত্তর দিবেন, কারণ এটা নবীজির সুন্নাহ। আমার নবীজি যখন খুতবা দিতেন, সাহাবীরা তার কথার উত্তর দিতেন। এটা একটা সুন্নাহ, আমরা আদায় করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যদি গুনাহ হয়ে যায় তওবা করব, যদি তওবা করতে পারি আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলছেন, যারা তওবা করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। বান্দার গুনাহ হবে, কারণ শয়তান সব সময় বান্দাদেরকে ধোঁকা দেয়, যার কারণে বান্দার গুনাহ হবে। গুনাহ যদি হয়ে যায়, ক্ষমা চাইবেন কার কাছে? আর একটু জোরে বলুন না, মুহাব্বতের সাথে কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারেন, আল্লাহ তার বান্দাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একটা হাদিস শুনেন, বান্দা যখন তওবা করে আল্লাহ কতটা খুশি হয়, দেখেন একটা হাদিস শুনেন। বিশ্ব নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম সাকাতান আলা বাঈরিহি ওয়া ক্বাদ আদাল্লাহু ফি আরদি ফালাতি। বিশ্ব নবী জানায়া দিয়া বলছেন, কোন বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ এত পরিমাণ খুশি হয়। একজন মানুষ যখন মরুভূমির মধ্যে হারিয়ে ফেলে, ওঠ হারানোর পরে যখন ওই ব্যক্তি যখন ওঠ পেয়ে যায়, ওই বান্দা যতটুকু খুশি হয়, এর থেকে আরো বেশি খুশি হয় বান্দা যখন গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করে। আহা সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না। আপনারা সুবহানাল্লাহ বলতে যে আপনাদের কষ্ট হচ্ছে, একটা হাদিস শুনেন। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ কতটা সওয়াব দেন দেখেন। আসমান এবং জমিনের মাঝখানে যতটুকুন ফাঁকা জায়গা আছে, কোন বান্দা যদি একবার উচ্চ কণ্ঠে সুবহানাল্লাহ বলে, অতটুকুন ফাঁকা জায়গা পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমলে দিয়ে দেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার, আল্লাহর ভালোবাসার অর্জন যদি করতে চান, তাহলে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। যদি আপনি তওবার মতো যদি তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তাবুক অভিযানে 3 জন সাহাবী যায় নাই।
কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা ইবনে রুবাই, এই তিনজন সাহাবী অলসতার কারণে তাবুক অভিযানে যায় নাই। বিশ্ব নবীজি যখন মদিনার মধ্যে চলে আসলো, কাফের মুনাফিক যারা ছিল, মুনাফিকরা নবীজির সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পারিবারিক সমস্যার কারণে তাবুক অভিযানে যেতে পারি নাই, কিন্তু কাব বিন মালিক বিশ্ব নবীজির সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অলসতার কারণে তাবুক অভিযানে যেতে পারি নাই, আপনি একটু দয়া করে আমাদের একে মাফ করে দেন। বিশ্ব নবী ডাক দেয়া বলছেন, তোমরা যারা অলসতার কারণে তাবুক অভিযানে যাও নাই, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, আজ থেকে তোমাদের সাথে মদিনার মানুষের সাথে কোনো সম্পর্ক নেই। বিশ্ব নবীজি বয়কট করে দিলেন, নির্দেশ দিয়ে দিলেন। এই নির্দেশ দেওয়ার পরে কাব বিন মালিক বলেন, আমি যখন মদিনার বাজারের মধ্যে যাই, কেউ আমার সাথে কথা বলে না, আমি যখন সালাম দিই, কেউ আমার সালামের উত্তর দেয় না, বিশ্ব নবীকে সালাম দিলে তিনি আমার সালামের উত্তর দেয় না। আমি ঘরের মধ্যে গেলাম, যাওয়ার পরে দরজা টুক দিলাম, স্ত্রীকে ডাক দিয়া বললাম, স্ত্রী দরজাটা একটু খোলো, আমি ঘরের মধ্যে প্রবেশ করব। স্ত্রী ঘর থেকে ডাক দিয়া বলেছেন, স্বামী গো, শোনা রাখো, তোমার ঘরে তুমি প্রবেশ করো বাবা, কথা, তবে তুমি সামনের দরজা দিয়ে প্রবেশ করবা, আমি পিছনের দরজা দিয়ে বাকি রূপে যাব, কারণ বিশ্ব নবী যে আদেশ করলেন তোমার সাথে কোনো কথা বলা যাবে না, আমি তোমাকে বয়কট করে দিলাম, শুধুমাত্র একটাই কারণ, তাবুক অভিযান অলসতার কারণে যাই নাই। এই তিনজন সাহাবীগুলো এত আল্লাহর কাছে তওবা করেছেন, এত কান্নাকাটি করেছেন, 50 দিন পর্যন্ত তাদের সাথে কেউ কথা বলে নাই। আল্লাহ 50 দিন পর আয়াত নাযিল করে জানায়া দিলেন, ওয়া আলা সালাতাতিল্লাযীনা খুলিফু। আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দিলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই তিনজন সাহাবীকে মদিনার মানুষেরা বয়কট করেছে, আমি আল্লাহ তাদের তওবা কবুল করলাম, আমি আল্লাহ তাদেরকে maaf করে দিলাম। নবী হে, আপনিও তাদেরকে maaf করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই তিনজন সাহাবী তওবা করলেন, আল্লাহ তাদের তওবা কবুল করে তাদেরকে maaf করে দিলেন, এবং ওই তিনজন সাহাবী আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না। তাহলে আল্লাহর ভালোবাসার পাত্র যদি হতে চান, তাহলে আপনাকে তাওবা করতে হবে। এরপরে 4 নাম্বার হলো, যদি আপনি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চান, তাহলে আপনাকে ন্যায় পরায়ণ হিসাবে কাজ করতে হবে, ন্যায় বিচার করতে হবে, ইনসাফ বিচার করতে হবে, সমাজের মধ্যে ইনসাফ বিচার করতে হবে, যার হক তাকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলছেন, যারা নিয়ে পরায়ণ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ আলা মানাবির মিন নূরিন। কাল কিয়ামতের ময়দানে যারা নিয়ে পরায়ণ আছে, যারা নিয়ে বিচার করেছে, তারা আল্লাহর নূরের মিম্বারের পাশে তারা বসবে। এই জন্য আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চান, আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার করতে হবে, কোন মানুষের উপর জুলুম করা যাবে না। আল্লাহ ওই ব্যক্তিদেরকে ভালোবাসেন যারা ইনসাফ বিচার করে, ন্যায় বিচার করে। এরপরে 5 নাম্বার হলো, আল্লাহ ওই ব্যক্তিদেরকে ভালোবাসেন যারা আল্লাহর উপর ভরসা করে। আমরা ভরসা করি কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? যদি বিপদ আসে, সাগরের মধ্যে গেলেন, বিপদ এসে গেল, ভরসা করবেন কার উপরে? ব্যবসায়ী লস, সমস্ত সম্পদ লস হয়ে যাচ্ছে, তার উপর ভরসা করবেন কার উপরে? উদ্ধার করার মালিক কে? আরো জোরে বলেন, উদ্ধার করার মালিক কে? জমিনের মালিক কে? আসমানের মালিক কে? মৃত্যুর মালিক কে? জীবনের মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল
গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন সমস্ত কিছুর ক্ষমতার মালিক, মৃত্যুর মালিক, জমিনের মালিক, এরপর হায়াতের মালিক। সে আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করতে হবে। মুমিন ব্যক্তি যদি আল্লাহর উপর ভরসা করতে পারে, তাওয়াক্কুল করতে পারে, আল্লাহ ডাক দিয়া বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি যারা আমার উপরে ভরসা করি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানায় দেয়া বলছেন, পৃথিবীর কোন মানুষ যদি শক্তিশালী হতে চায় তাহলে সেই জন আল্লাহর উপরে ভরসা করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ ওই ব্যক্তিদেরকে ভালোবাসেন যারা আল্লাহর উপরে কি করে? ভরসা করে। সবাই বলেন, আল্লাহ ওই ব্যক্তিদেরকে ভালোবাসেন যারা আল্লাহর উপরে কি করে? আর একটু জোরে বলুন না, আরো জোরে বলুন না। যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এরপরে 6 নাম্বার হলো আল্লাহ ওই ব্যক্তিদেরকে ভালোবাসেন যারা আল্লাহর উপরে ভরসা করে। এই জন্য আমরা আল্লাহর উপরে ভরসা করব। সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর উপরে ভরসা করতেন? হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর উপরে কেমন ভরসা করতেন দেখেন। যখন দুর্ভিক্ষ দেখা দিত তখন তিনি সৈন্যদেরকে আগে খাবার দিয়ে দিতেন। তার যে সৈন্য ছিল তাদেরকে আবার খাবার দিয়ে দিতেন, তিনি খেতেন না। সকল সাহাবীদের সামনে দাঁড়ায়া বলছেন, আমি আল্লাহর উপরে ভরসা করি, কারণ আমাদের সকলের রিজিক একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ। আওয়াজ বেশি ছোট, এই জন্য আমরা আল্লাহর উপরে ভরসা করব। এরপর আল্লাহ ওই ব্যক্তিদেরকে ভালোবাসেন যারা আল্লাহর পথে সংগ্রাম করে, লড়াই করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। যেমনি ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে তারা সিসা করার পরে ফাসিরের মতো তারা দাঁড়িয়ে যেতেন। এই জন্য আল্লাহ তাদের কথাগুলো কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলছেন, আমি তাদেরকে ভালোবাসি যারা আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করবে, একতাবদ্ধ হয়ে, কাতারবদ্ধ হয়ে যারা সংগ্রাম করবে এবং শরীরের ফাসিরের মতো যারা দাঁড়িয়ে থাকবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলছেন, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি যারা আল্লাহ তাআলার প্রতি সংগ্রাম করি এবং প্রাচীর নির্মাণ করার মতো, প্রাচীর দেওয়ালের মতো যারা সংগ্রাম করে দাঁড়িয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সাহাবী হযরতে আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, তিনি বদরের যুদ্ধে যেতে পারে নাই। শারীরিক অসুস্থতার কারণে তিনি বদরের যুদ্ধে যেতে পারে নাই। তিনি মনে মনে ভাবলেন, যদি সামনে কোনো যুদ্ধ শুরু হয়, আমি ওই যুদ্ধের মধ্যে যাব, এমন ভাবে যুদ্ধ করব কোনো কাফেরদের সামনে আমি মাথা নত করব না। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সাহাবী হযরত আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে যাওয়ার সময় তিনি বলেন, আজ আমি যদি শহীদ হয়ে যাই, তুমি আমার বদরের যুদ্ধ অনুপস্থিত যেটা ছিল সেটা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। এই বলে তিনি উহুদ যুদ্ধের মধ্যে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, শত্রুদের ভিতরে তিনি একাই ঢুকে গেলেন। শত্রুদেরকে তিনি আঘাত করতে করতে এক পর্যায়ে দেখা গেল তার দেহের ভিতরে একটি নয়, দুইটি নয়, ৮০টিরও বেশি তলোয়ারের আঘাত তার শরীরের মধ্যে লেগেছে। কোন সাহাবী তাকে চিনতে পারে নাই, তার বোন ছাড়া। তার বোন তার হাত দেখে চিনতে পেরেছেন। সাহাবীরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করার জন্য একতাবদ্ধ হয়ে এমন ভাবে দাঁড়াতেন, তাদের জীবন চলে যাবে জীবন যাক, হাত চলে যাবে হাত চলে যাবে,
পা চলে যাবে, পা চলে যাক, তারপরে কোন সাহাবী আল্লাহর রাস্তা থেকে এক পা পর্যন্ত পিছু হাঁটে নাই। কারণ তারা জানতো যদি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে পারি, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মহান রব্বুল আলামিন ডাক দেয়া বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলছেন, যারা আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি, তাদেরকে মহব্বত করি, তাদেরকে আমি আল্লাহ পছন্দ করি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে সর্বশেষ হলো আল্লাহ ওই ব্যক্তিদেরকে ভালোবাসেন যারা ইহসান করে। যারা কি করে? জোরে বলুন, যারা কি করে? ইহসান করে। কথার মধ্যে ইহসান থাকবে, কাজের মধ্যে ইহসান থাকবে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমাদের কথার মধ্যে ইহসান নেই, আমাদের কাজের মধ্যে ইহসান নেই। আমরা কাজ করি অন্যের উপরে জুলুম করার জন্য, ঠিক কিনা বলেন? আমরা কথা বলি যে আমাদের কথার দ্বারা যাতে আরেকজন কষ্ট পায়, সেটা আমরা লক্ষ্য করি। এই জন্য কথার ভিতরে ইহসান থাকতে হবে, কাজের ভিতরে ইহসান থাকতে হবে, তাহলে আপনি আল্লাহর ভালোবাসা পাবেন। আর যদি আপনার কথার ভিতরে ইহসান না থাকে, আপনার কথা কাজের মধ্যে যদি ইহসান না থাকে, আপনি আল্লাহর ভালোবাসা পাবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা মুহসিন ব্যক্তি আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। যখন সুবহানাল্লাহ। কথার মধ্যে ইহসান থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছে, তখনই কাফের মুশরিক বেঈমান যারা ছিল নবীজির উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন শুরু করে দিল। আমার নবীজি তাদের সাথে কেমন সুন্দর করে ইহসান করে কথা বলেছেন, উদাহরণ দিলে বুঝলেন। বিশ্ব নবীজি মক্কার অলিতে গলিতে যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কালিমার দাওয়াত দিচ্ছেন, এমত অবস্থায় কাফেররা বিশ্ব নবীজির উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, নবী হে, মক্কার পরিস্থিতি খুবই খারাপ, আপনি কোন জায়গায় হিজরত করেন। আমার নবীজি মক্কার মধ্যে দাওয়াত দিতে না পেরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তায়েফের উদ্দেশ্যে রওনা দিলেন। তায়েফবাসীদের সামনে গিয়ে তিনি যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিল, সকলে একবার আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার হক আদায় হয়নি। এতগুলো মুসল্লি কালিমাটা পড়লেন একদম ছোট কণ্ঠ। আপনাদের কণ্ঠ তো ছোট কেন? সাহাবীরা ঘর থেকে বাহির হলেই কথা বলতেন উচ্চ কণ্ঠে, কারণ তারা জানতো সমস্ত সম্পদ পিছনে, ইমানের সম্পদ সব থেকে সবার সামনে। সুবহানাল্লাহ বলবেন না? কালিমাটা পড়লেন একদম মেউ মেউ করে, কিন্তু আওয়াজে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীজি তায়েফবাসীদেরকে বলে দিলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো শেষ নবী, আল্লাহ পাক নবী করে পাঠাইলেন। এই কথা যখন তায়েফবাসীদের সামনে যখন বলা শুরু করে দিল, তায়েফের যারা নেতা ছিল, লিডার ছিল, বিশ্ব নবীজির পিছনে ছোট ছোট কিছু বাচ্চাদেরকে লেলিয়ে দিলেন। তারা আমার নবীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলেন। আমার নবীজির কপাল ফেটে গেল, রক্ত পড়তে পড়তে আমার নবীজির পা পর্যন্ত চলে আসলো। পা পর্যন্ত চলে আসার পরে আমার নবীজির এই যে স্যান্ডেল ছিল, স্যান্ডেলের সাথে পা মুবারক একসাথে হয়ে গেল। আমার নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর আরশ কেঁপে উঠলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে সাথে সাথে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার হাবিব বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে, তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে তুমি একটু উদ্ধার করো। বিশ্ব নবীজির একটু করে যখন হুঁশ ফিরে আসলো, তিনি একটি আঙ্গুর বাগানের মধ্যে প্রবেশ করলেন। আঙ্গুর বাগানের মধ্যে প্রবেশ করার পরে
ওই আঙ্গুর বাগানের একজন কেয়ার টেকার ছিল, তার নাম হলো আদ্দাস। আদ্দাস কি করলো, সেখান থেকে তিনি পাখির হলেন। বিশ্ব নবীজির এত সুন্দর চেহারা দেখে তিনি খুবই আবেগ আপ্লুত হয়ে গিয়ে বললেন, যুবক, তোমার শরীর থেকে একটু রক্ত ঝরেছে, মনে হয় তুমি আর বাঁচবে না। তিনি আঙ্গুর নিয়ে চিবায়া চিবায়া এক গ্লাস তিনি রস তৈরি করলেন, এটা বিশ্ব নবীকে দিলেন। আমার নবী সেটা পান করলেন। আমার নবীজি তার চেহারার দিকে তাকাইয়া বললেন, যুবক, তোমার নাম হলো আদ্দাস, তোমার বাড়ি হলেন নীলওয়া। এই কথা বলার পর ওই যুবককে ইসলামিকে বিশ্ব নবীকে সিজদা দিতে চাইলেন। আমার নবীজি সিজদা নেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা না নিয়ে তাকে বুকের মধ্যে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করার পরে জিবরাইল নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম করেন তাহলে তাইয়েফবাসীদেরকে আমি ধ্বংস করে দিব এই মুহূর্তে। আমার নবীজি ডাক দেয়া বলছেন, তারা আমার উপরে পাথর নিক্ষেপ করেছে, আমি যদি পাথর নিক্ষেপ করি তা কিন্তু ইহসান হবে না, তা কিন্তু কি হবে না, ইহসান হবে না। তারা আমাকে কষ্ট দিয়েছে, আমিও যদি তাদেরকে কষ্ট দিই তাহলে তা ইহসান হবে না। আল্লাহ তো নিজেই আমাকে পাঠিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী, হ্যাঁ, আমি আপনাকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জিবরাইলকে ডাক দিয়া বলছেন, আল্লাহ আমাকে রহমতের নবী করে পাঠালেন, কারণ আল্লাহ আমাকে এত ভালোবাসেন, যার কারণ আল্লাহ আমাকে মেরাজ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। মেরাজে গেলাম, আল্লাহ আমাকে সালাম দিলেন, তার সাথে সাক্ষাৎ করলাম। উম্মত মুহাম্মদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলেন। মুসার সাথে যখন সাক্ষাৎ করলেন, মুসা ডাক দেয়া বলেছেন, নবী হে, আপনি আপনার উম্মতদের জন্য যে 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছেন, আপনার উম্মতরা তা পালন করতে পারবেন, আপনি আবার আল্লাহর কাছে যান। একবার নয়, দুইবার নয়, আল্লাহর কাছে 9 বার সাক্ষাৎ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত করে দিলেন। মুসার সাথে যখন আবার সাক্ষাৎ করলেন, মুসা বললেন, আবার যাও, আরো কিছু কমাইয়া নিয়ে আসো। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর কাছে আর যেতে পারবো না। আল্লাহ তখনই জানাইয়া দিলেন, নবী হে, কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়ে দিব। আল্লাহ যে আমাদের জন্য যে ভালোবাসার উপহার পাঠালেন, আমরা ইহসান করতেছি কিনা সেটা প্রমাণ দেওয়ার জন্য বলতেছি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দিয়ে দুনিয়ার মধ্যে চলে আসলেন। আর ওইদিকে যখন তিনি তাইফ গিয়েছিলেন, তাইফের মানুষরা তাকে কষ্ট দিয়েছেন। তিনি তাইফবাসীদের জন্য বদদুয়া করেন নাই। খোদার কসম করে বলতেছি, আল্লাহ নবী যদি তাইফবাসীদের জন্য বদদুয়া করতো, আল্লাহ রাব্বুল আলামিন তাইফবাসীদেরকে তিনি ধ্বংস করে দিতেন, ঠিক কিনা বলেন? তিনি তার জন্য বদদুয়া করেন নাই, বরঞ্চ তিনি দোয়া করেছেন, আল্লাহ তাইফবাসীদের মধ্যে যারা যুবক আছে, তাদের সন্তান যারা পৃথিবীর জমিনের মধ্যে আগমন করবে, তাদেরকে ইসলামের জন্য কবুল করো। আর তাইফবাসী যারা আছে, তাদের সামনে যে মরুভূমি আছে, এই মরুভূমির মধ্যে তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। আজ পর্যন্ত যারা সৌদি আরবে গিয়েছেন, তাইফের ফল খুবই মিষ্টি, ঠিক কিনা বলে? যত ধরনের ফল ফ্রুট আছে সবগুলো কোথায় পাওয়া যায়? তাইফে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না একটু? তাহলে বিশ্ব নবীজি তাইফবাসীদের জন্য তিনি বদদুয়া করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা ইহসান করবে, আঘাত করেছে, আপনি যদি আঘাত না করে মুসকে একটা হাসি দেন, এটাই হচ্ছে ইহসান। আপনার সম্পদ চুরি করে নিয়ে গিয়েছে, আপনি তাকে ক্ষমা করে দিলেন, আপনার সম্পদ আপনি ফিরে পেলেন, এটাই হলো ইহসান। আল্লাহ ডাক দিয়া বলছেন, যারা ইহসান করবে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যারা ইহসান করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, পছন্দ করি, মহব্বত করি। তাহলে বিশ্ব নবীজি তাইফবাসীদের সাথে ইহসান করেছেন, আর আমরা এখন রাসূলের সাথে ইহসান করি না, আল্লাহর সাথে ইহসান করি না। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতেন, তাহলে আল্লাহর সাথে ইহসান করতেছেন। আর আপনি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, তাহলে আপনি আল্লাহর সাথে সীমালঙ্ঘন করতেছেন। খেয়াল করুন, কথাটা শেষ করে দিব এখনই। যে মেয়েদের নামাজ পড়তেছে, আল্লাহর সাথে ইহসান করতেছে, কারণ আল্লাহর হক আদায় করতেছে, ঠিক কিনা বলেন? নামাজ পড়ে, এটা কার হক? আরো জোরে বলেন, কার হক? ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
সূরা নিসা ৩৬ নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদত করা এটা হলো আমার হক। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করা এটা হলো পিতামাতার হক। এখন দেখেন আল্লাহর হক আদায় করতে গিয়ে আমরা ইহসান করি না, অথচ বিশ্বনবী বলছেন কথার আগে এবং কাজের আগে তোমরা ইহসান করো। আমরা তো সেই ইহসানের প্রতি নেই। আমরা আল্লাহর ইবাদত করার কথা বললেই আমাদের রাগ উঠে যায়, ঠিক কিনা বলেন? আজান দিলে যখন একজন ভাই আরেকজন ভাইকে ডাকা আসো মসজিদে যায়, সে বলে যে আমি যেতে পারবো না, তুমি যাও, আসলে নেই। এই দিক দিয়ে আমরা ইহসান করতেছি না। যদি ইহসান করেন আল্লাহর ভালোবাসা পাবেন, আর যদি ইহসান করতে না পারেন আল্লাহর ভালোবাসা পাওয়া কঠিন হয়ে যাবে। আল্লাহ যাকে ভালোবাসবে, মহব্বত করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবে। জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? কারা কারা জান্নাতে যাবেন না হাতটা দেখতে চাই? আমরা যাবেন না? কারা কারা জান্নাতে যাবেন হাতটা দেখতে চাই? আল্লাহ তুমি কবুল করো। আমিনও বলে যে শুনো শুনো কি অবস্থা বাবা, এটা ডর করি হয় না। কারা কারা জান্নাতে যাবেন হাতটা দেখতে চাই? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার ভালোবাসার পাত্র হিসাবে কবুল করো, পড়ে রাখবেন। তাহলে কয়টি কারণ আল্লাহর ভালোবাসা পাওয়া যায়? বলেন না কয়টি? 8টি কারণে। 1 নাম্বার, যারা আল্লাহকে ভয় করবি আল্লাহ তাদেরকে ভালোবাসবে। 2 নাম্বার হলো যারা ধৈর্য ধারণ করবি, সবর করবি, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। 3 নাম্বার হলো যারা গুনাহ করার পরে তাওবা করবি, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহ কা হাদিসে কুদসির মধ্যে বলেন, বান্দা তোমরা যদি গুনাহ না করো আমি তোমাদেরকে ধ্বংস করব। তার মানে কি গুনাহ করব না? আল্লাহ বলছেন তোমরা গুনাহ করবা, গুনাহ করার পরে তওবা করবা। সুবহানাল্লাহ বলেন। গুনাহ করবা, গুনাহ করার পরে তওবা করবা। ওই যে বললাম ওয়াল্লাহু আশাদ্দু ফারহান, আল্লাহ অনেক খুশি হন যখন তার বান্দা গুনাহ করার পরে তার কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ বলবেন না? রাতের শেষাংশে তাহাজ্জুদ পড়ে ক্ষমা চাইবেন কার কাছে? আর জোরে বলুন কার কাছে? বান্দা যখন তওবা করার নিয়ত আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ডাক দেয়া বলে তিনি প্রথম আসমানে চলে আসেন, বলে যে কে আছো আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দিয়ে দিব। কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমাদের ভিতরে তো এখন সেগুলো নেই। আমরা আছি দুনিয়া 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 দুনিয়া। দেখেন টাকা পয়সার অভাব ছিল না, যমুনা গ্রুপের মালিক দুনিয়ার মধ্যে আছে, কথা কয় না আছে? টাকা পয়সা সব সম্পদ অনেক আছে, কিন্তু যাওয়ার সময় কোনো কিছু নিয়ে যেতে পারে না। এই জন্য দুনিয়ার কোনো কিছু চাইতে, দুনিয়ার কোনো জিনিস যেহেতু আপনি নিয়ে যেতে পারবেন না, সেই হিসাবে আপনি যদি মৃত্যু বরণ করার পরে যদি আল্লাহর ভালোবাসা নিয়ে যদি যেতে পারেন, আল্লাহ আপনাকে সম্মান করে জান্নাত দিয়ে দিবেন। বান্দার হক হলো আল্লাহর ইবাদত করা। কার ইবাদত? আরো জোরে বলুন, আল্লাহর। আর আল্লাহর হক হলো বান্দাকে মাফ করে দিয়ে জান্নাত দেওয়া। সুবহানাল্লাহ। এটা ডর করে হনবাজি। সুবহানাল্লাহ। আল্লাহর হক আপনি আদায় করবেন, আল্লাহ আপনার হক আদায় করবে। এটাই তো সুন্দর নিয়ম। এজন্য যদি গুনাহ হয়ে যায় আমরা তওবা করব কার কাছে? আরো জোরে বলুন কার কাছে? আল্লাহর কাছে তওবা করবে। এরপরে 4 নাম্বার হলো আমরা নিয়েই পরায়ণ হব, কারো প্রতি জুলুম করব না, অন্যায় করব না, এবং আমরা সমাজের ভিতরে মানুষদের যে ফায়সালা বিচার সালিস সেগুলোর মধ্যে আমরা নিয়েই বিচার করব। যদি করতে পারেন আল্লাহ আপনাকে ভালোবাসবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নূরের মিম্বারের পাশে আপনি বসতে পারবেন। এরপরে 5 নাম্বার হলো আল্লাহর উপরে ভরসা করা। আমরা সব সময় আল্লাহর উপরে ভরসা করব। এরপরে 6 নাম্বার হলো আমরা 7 নাম্বার হলো আমরা পবিত্রতা থাকবো সব সময়। পবিত্রতা এটা দুটো জিনিস। পবিত্রতার অর্থ দুটি, একটা হচ্ছে নাফাকি থেকে পবিত্রতা হওয়া, আরেকটা হচ্ছে মুশরিক থেকে পবিত্রতা হওয়া। ইন্নামাল মুশরিকিনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র। এখন যারা শিরিক করে তারা মুশরিক হয়ে যায়, এজন্য আমরা শিরিক করব। এরপরে 7 নাম্বার হলো আল্লাহ তাআলার পথে যারা সংগ্রাম করে। এখানে সংগ্রাম মানে যে সংগ্রাম মানে যে যাকে তাকে পিটানো না,
সংগ্রাম মানে হলো কোরআনের পক্ষে থাকা, সংগ্রাম মানে হলো সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া, সংগ্রাম মানে হলো আপনার সন্তানকে মসজিদে নিয়ে আসা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন বলে। এরপরে 8 নাম্বার হলো আমরা কথা এবং কাজের মধ্যে ইহসান প্রতিষ্ঠা করব। কথা এবং কাজের মধ্যে ইহসান প্রতিষ্ঠা করব এবং আমরা সুন্দর আচরণ করব। বিশ্বনবী বলছেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, প্রতিটা কাজের মধ্যে তোমরা ইহসান প্রতিষ্ঠা করো। ইহসানকে ঢুকাও, যদি ঢুকাতে পারো আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাও। সুবহানাল্লাহ, আসতে বলেন আল্লাহর ভালোবাসার দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? বিশ্বনবীজির ভালোবাসার দরকার আছে না নেই? যদি ভালোবাসা আছে মনে করেন, তাহলে বিশ্বনবীকেও ভালোবাসতে হবে নিজের কলিজার চাইতে বেশি, ঠিক কিনা বলেন? এই জন্য শায়ের ডাক দেয়া বলছেন, কাহা হো ইয়া রাসূলুল্লাহি কাহা হো মেরে আকা মেরে মৌলা কাহা হো। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শায়ের বলতেছেন যে আমি যাকে ভালোবাসি তিনি কোথায়, আমি কোথায় গেলে তাকে পাবো। তো শায়ের প্রশ্নের উত্তরের দিকে বললেন, তুমি যাকে ভালোবাসো তিনি তো মদিনায়। তিনি কোথায়? মদিনায়। শায়ের আবার আফসোস করে বলতেছেন, আমি তো মদিনায় যাওয়ার সম্বল আমার নাই, তাহলে আমি কি করতে পারি? তো ওনার প্রশ্নের উত্তরের দিকে বলছেন, তুমি যদি মদিনায় যেতেও না পারো, মদিনার নবী স্বপ্নের মধ্যে তোমার সাথে সাক্ষাৎ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সব থেকে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা যদি অর্জন করতে চান, এই 8টি কাজ করা দরকার। আল্লাহ আমাদের সকলকে এই 8টি কাজ করার তৌফিক দান করুক, পড়েন আমিন। আর জোরে বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।